সারাহান থেকে তো বেরিয়ে গেলাম, কিন্তু রাস্তাটা এতটাও সোজা ছিল না। আমরা ট্রাভেল করেছিলাম ইন্ডিয়ার দি মোস্ট ডেঞ্জারাস রোড দিয়ে, যার স্ট্রাকচার এমনভাবে তৈরি যে একটু এদিক হলেই গাড়ি এই 1000 ফিট গভীর খাদে। হিমাচলে যাব আর এই এক্সপিরিয়েন্সটা নেব না, তা তো একেবারে হয় না। তো এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিতে আমরাও পৌঁছে গেলাম দ্য গেটওয়ে অফ কিন্নৌরে। কিছু টাইম আমরা সেখানে স্পেন্ড করলাম, দেখলাম যে জায়গাটা যতটা সুন্দর ততটাই ডেঞ্জারাস। আর এই রাস্তা দিয়েই যেতে হবে সাংলা চিটকোল কালপা। তো 5-6 ঘন্টার এই জার্নির পর আমরা পৌঁছলাম সাংলা ভ্যালিতে। রাস্তাটা ছিল যেন এক সিনেমার মতো, ফ্রেমে সুন্দর নীল আকাশ, বরফে ঢাকা পাহাড়, ছোট ছোট সুন্দর গ্রাম, আর কি চাই। তো সাংলা ভ্যালিতে তো পৌঁছলাম, বাট পাহাড় ছাড়া দেখবো কি? তো আমাদের ড্রাইভার দাদা বলল, চলো তোমাদের দেখাবো সাংলার এক বিখ্যাত প্রাচীন সৌন্দর্য কামরু ফোর্টে। তাই আমাদের ড্রাইভার দাদার সাথে চলে গেলাম কামরু ফোর্ট দেখতে। কিন্নৌরের প্রাচীন রাজঘরের ইতিহাস ঘেরা একটি দুর্গ কামরু ফোর্ট, আর এই মন্দিরেই স্বয়ং দেবী আজও বিরাজমান। 5টি তালার এই কামরু ফোর্ট এতটাই উঁচুতে আছে যেখান থেকে পুরো সাংলা ভ্যালি তোমরা দেখতে পারো। আর এটা এতটাই উঁচুতে ছিল যেটা দেখে মনে হলো যে একটু উপরে গেলেই যেন আকাশটাকে ছুঁতে পারবো। আজও মজবুত ভাবে টিকে রয়েছে পাথর আর কাঠ দিয়ে তৈরি এই মন্দির। এই দিন মন্দির বন্ধ ছিল, তাই পুজো দেওয়া গেল না, তাই শুধু মন্দিরটাই দর্শন করে বেরিয়ে এলাম। একটু বেরোতেই দেখি নিচে রয়েছে আরো একটি মন্দির, যেটাকে স্থানীয়রা বদ্রী বিশালজির মন্দির বলে, বাট সেটাও দেখি সেদিনকার মতো বন্ধ। আর সেটাও আমাদের দর্শন হলো না, কিন্তু আমাদের মন খারাপ হয়নি, কারণ চারিদিকে এত সুন্দর পাহাড় দেখে মন আমাদের এমনিতে এক্সাইটমেন্টে ভরপুর ছিল। আর এই মন্দিরটা এতটাই উঁচুতে ছিল যে চড়তে গিয়ে আমাদের 12টা বেজে গেছে। তো আমরা নেমে পড়লাম মন্দির থেকে, বাট হয়ে গেল আমাদের পেট খালি। তো মেন মার্কেটে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে বেরিয়ে পড়লাম আমরা হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবারও বিকেলের এই সানসেট দেখার জন্য। এই লোকেশন ছিল হোমস্টে থেকে মাত্র 1-2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ডিটেল ভিডিও দেখার জন্য আমাদের শর্ট সেকশন অবশ্যই চেক আউট করতে পারো, সেখানে রয়েছে অনেক এক্সাইটিং শর্ট ভিডিওস। সন্ধ্যে তো নেমে এলো, বাট তা সত্ত্বেও আমাদের ব্যাটারি ছিল একদম ফুল। তাই হোমস্টের ছাদে গিয়ে দেখি অভিনব সেট আপ ড্যান্সের জন্য, যেগুলোর ফুল আনকাট ভিডিও পেয়ে যাবে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে। আর এইভাবেই শেষ করলাম আমাদের ডে 3 সাংলাতে। জার্নি এখনো অনেকটাই বাকি, চিটকোল কালপা এখনো বাকি আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকো চ্যানেলের সাথে, আর কমেন্ট করতে ভুলবো না যে কেমন লাগলো তোমাদের এই ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।